দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কালী পুজোগুলোর মধ্যে অন্যতম রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ির পুজো। দীপাবলি রাতে হাজার হাজার পুণ্যার্থী তাদের মানতের ডালা নিয়ে জাগ্রত দেবীনগর কালীবাড়ির মন্দিরে প্রবেশ করতে আসেন। তবে আদি অনন্তকাল ধরে যে নিয়মাবলী মেনে পুজো হয়ে আছে তা হবে অতি সন্তর্পণে। ভোরে সূর্য ওঠার পরই শুরু হয় কালী প্রতিমা নির্মাণের কাজ। একদিনে প্রতিমা তৈরি করে সেই প্রতিমায় পুজো করে পরদিন ভোরে সূর্য ওঠার আগেই দিতে হয় প্রতিমার বিসর্জন। এমনই চিরাচরিত প্রথা অনুযায়ী দীপাবলির রাতে কালীমাতার পুজো হয়ে আছে রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির পুজোয়। কথিত আছে একসময় এই পুজো ডাকাতেরা করত, এমনকি এখানে নরবলি প্রথাও ছিল। মন্দির প্রাঙ্গণে কয়েকশো পাঁঠা বলি হতো দীপাবলির কালী পুজোর রাতে। দিনকালে ডাকাতদের এই কালী পুজো দিনাজপুরের মহারাজা গিরিজানাথ রায় দিনাজপুর থেকে পুজোর সব আয়োজন সামগ্রীর সাথে করে নিয়ে এসে পুজো করে যেত। এখন এই পুজোর দায়িত্ব এলাকার বাসিন্দাদের হাতে তুলে নিয়েছেন। খুবই জাগ্রত এই কালী মন্দিরে কোনো ছাদ নেই, চারদিকে ঘেরা। খোলা আকাশের নিচে মায়ের বেদিতে সারা বছর দুজন পুরোহিত দুবেলা করে পুজো দেন। শুধু রায়গঞ্জ নয়, সারা উত্তরবঙ্গ থেকে দীপাবলির রাতে হাজার হাজার ভক্তের সমাগম হয় দেবীনগর কালীবাড়ির পুজোতে। এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক দেবাশিস দত্ত জানান, মোটামুটি কথিত আছে 500 বছরেরও বেশি পুরনো পুজো। এটা এর সঠিক কবে থেকে এই পুজো শুরু হয়েছে সেটা কারোর পক্ষেই বলা সম্ভব নয়। প্রথমে একটা কথিত আছে যে ডাকাতরা পুজো করতো, পরবর্তীকালে দিনাজপুরের মহারাজ গিরিজানাথ রায় বাহাদুর, এটা কথিত মুখে লোকমুখে প্রচারিত হয়ে আসছে। হ্যাঁ, রাতে চলে যেত। আর পরবর্তীকালে দিনাজপুরের মহারাজ গিরিজানাথ রায় বাহাদুর উনি এখান দিয়ে যাচ্ছিলেন ঘোড়া গাড়ি চড়ে, তখন ওনার গাড়ি এখানে আটকে যায়। রাত্রিবেলা উনি এখানে তাঁবু টাঙিয়ে থাকেন। সেই সময় মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই জঙ্গলের মধ্যে আমার বেদি আছে, সেই বেদিতে তুমি পূজা প্রতিষ্ঠা করো। তারপর পরদিন সকালে উনি এই জঙ্গল পরিষ্কার করে এখানে মায়ের বেদি পান। তারপর থেকে প্রতি দীপাবলিতে উনি সেই দিনাজপুর থেকে সকালবেলা আসতেন, এসে মায়ের মূর্তি করতেন, রাত্রিবেলায় পূজা হতো এবং ভোরবেলায় সেই প্রতিমা নিরঞ্জনের পর উনি আবার দিনাজপুরে ফিরে যেতেন। এইভাবেই পুজো তখন থেকে চলে আসছে। তার পরবর্তীকালে তার ছেলে জগদীশ চন্দ্র রায় বাহাদুর তিনি এই পূজা চালান এবং এখানে যে কমিটি আছে সেই কমিটি উনি তৈরি করে দেন, ট্রাস্টি বোর্ড। পরবর্তীকালে সেই ট্রাস্টি বোর্ড কমিটি বিভিন্নভাবে বর্ধিত হয়ে আমাদের লোকাল যারা আছি তাদেরকে নিয়ে একটা রেজিস্টার্ড ট্রাস্টি বোর্ড তৈরি হয়। এখন তারাই পুজোটা পরিচালনা করে। হ্যাঁ, পুরনো প্রথাতেই আছে। এখনো আমাদের মা সূর্যের মুখ দেখেন না, ঠিক আছে, এবং মায়ের মন্দিরে কোনো ছাদ নেই। মায়ের স্বপ্নাদেশ ছিল যে রুদ্রপুরে জলের মধ্যে মা এক মহাকাশের নিচে থাকবে এবং একটাই আকাশ তার মধ্যেই সন্তান সন্ততি নিয়ে থাকবে, তার মাথাতে কোনো ছাদ নেই। এবং এই পুজো প্রতিদিন মানে দিওয়ালির দিন সকালবেলায় মূর্তি তৈরি হয়, সারাদিন ধরে মূর্তি তৈরির পর সন্ধ্যাবেলায় মায়ের মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা হয়, সারা রাত ধরে পুজো হয়। পরের দিন সূর্য ওঠার আগেই ভোরবেলা সে মায়ের মূর্তি নিরঞ্জন হয়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।